সহযোদ্ধাবৃন্দ, বৃষ্টি ভেজা এই দিনে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা আজকে আমাদের কথাগুলো শোনার জন্য অনেকে এখানে আজকে এই সরকারের কাছে বিগত দিনের অত্যাচার অবিচার নিয়ম বহির্ভূত কাজের কথা বলার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন। সবাইকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নেতা তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য মানুষের প্রিয় কণ্ঠ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয়তাবাদীর সকল শক্তির পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বৃষ্টি ভিজে রোদে কষ্ট করে বিগত 16 বছরে স্বাধীনভাবে কথা বলার সুযোগ আপনাদের ছিল না। আল্লাহ রহমত, ছাত্র জনতা আবু সাইদ খোকনের মুগ্ধে রক্তের বিনিময়ে আজকে আপনারা এই রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে আমাদের মতো নগণ্য রাজনৈতিক কর্মীরা বাংলাদেশের মানুষের কথা তুলে ধরার যে সংবাদটুকু অতীতে প্রকাশ করতে পারেন নাই, আজকে হৃদয় খুলে মনের মতো করে আমাদের কথাগুলো বলার সৌভাগ্য হয়েছে একমাত্র আবু সাইদ খোকনের রক্তের বিনিময়ে। প্রিয় বন্ধুগণ, বৃষ্টি ভেজা দিনে বক্তব্য বাড়াবো না। বাংলাদেশের 18 কোটি মানুষের এখন একটি দাবি, সেই দাবি হলো যে ভারতে আশ্রয় নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, যে ভারত নিজকে বিশ্বের গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে, সেই ভারত গণতন্ত্র নিয়ে অহংকার করে, যেই ভারত বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, সেই ভারতের প্রতি এই সময়ের মানুষের দাবির কথা বলতে চাই। আপনি যদি গণতান্ত্রিক দেশ হয়ে থাকেন, আপনি যদি গণতন্ত্রের কথা বলে থাকেন, আপনি একটু নজর দিয়ে দেখুন বাংলাদেশে 16 বছরে কত মায়ের বুক শেখ হাসিনা খালি করেছে। আপনি একটু নজর দিয়ে দেখুন শেখ হাসিনার যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কিছু সংখ্যক পুলিশের সহায়তা বাংলাদেশের কত লোককে গুম করেছে, কত মায়ের বুক খালি করেছে। সেই দিকে একটু নজর দিয়ে আবু সাইদ খোকনকে স্মরণ করে অসংখ্য নেতা কর্মীর রক্তের দিকে একটু স্মরণ করে দয়া করুন আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে সরকার প্রধান হিসেবে বাংলাদেশে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত, মানুষের আকুতি, মানুষের কথা বুঝার চেষ্টা করে, মানুষের অভাব অভিযোগ, মানুষের গণতন্ত্রের কথা বলার জন্য বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি অসত্য মামলায় আপনি সাজা দিয়ে আজকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। প্রিয় ভারতবাসী, এখন আপনাদের দাবি, আমাদের দাবি আপনাদের কাছে বাংলাদেশের এই গণহত্যাকারী আবু সাইদ খোকনকে গুলির নির্দেশদাতা বাংলাদেশের সবচেয়ে ইতিহাসের স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে অবশ্যই আপনি বাংলাদেশের হাতে হস্তান্তর করবেন। প্রিয় ভাইয়েরা, যে নেতা তারেক রহমান 21-এর গ্রেনেড হামলা আপনি আপনার নির্দেশ প্রাপ্ত কিছু সংখ্যক
বিচারপতি দিয়ে তারেক রহমানকে 21 গ্রেনেড হামলায় সাজা দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, 21 গ্রেনেড হামলায় তারেক রহমানের কোনো সম্পৃক্ততা নাই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেদিন কান্নারি কোর্ট দিয়ে তারেক রহমানকে সাজা দিয়েছেন। সেই তারেক রহমান একটুও বিচলিত হয় নাই। সেই তারেক রহমান বিদেশে থাকে বাংলাদেশের এই জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত রেখেছে, আন্দোলন সংগ্রাম করেছে। সে আন্দোলনের ফসল ছাত্র জনতার রক্ত। তাই তার কথাটুকু প্রচার করেন নাই, তার বিবৃতি প্রকাশ করেন নাই, তার দুটি কথা পত্রিকায় লেখার জন্য নির্দেশ প্রাপ্ত হয়ে আপনারা বন্ধ করে দিয়েছিলেন। আজকে সেই তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে ঋণী। বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করে, বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করে, কারণ সে এমন একটা পিতার সন্তান, এমন একটি পিতা মায়ের সন্তান যে পিতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, যেই মাতা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ, সেই নেত্রীর নেতার সন্তান তারেক রহমান। সেই তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য দোয়া করে। ইনশাআল্লাহ বাংলাদেশে বীরের মতো ফিরে আসবে। তারেক রহমান বলেছে, আমি শেখ হাসিনার মতো অবৈধ ভোটে প্রধানমন্ত্রী হতে চাই না। আমি বাংলাদেশের মৃত ব্যক্তির ভোট দিয়া প্রধানমন্ত্রী হতে চাই না। আমি বাংলাদেশে এক মাথা এক ভোট, আমার ভোট আমি দিব, এর মাধ্যমে বাংলাদেশের সরকারে যেতে চাই। তার মা যেমনি ভাবে 1971 সালে 1991 সালে এক মাথা এক ভোটে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তারই সন্তান আবার জনগণের কাছে আসবে। জনগণ আবার 91 সালের মতো ভোট দিয়ে তাকে সরকার প্রধান করবে, এই প্রত্যাশায় আমরা করি। তাই আজকে গণতন্ত্র ফোরাম বাংলাদেশে যারা হারুন বিপ্লবের মতো অফিসার সৃষ্টি করেছে, যারা বাংলাদেশে আসাদের মতো আসাদ মিয়া নামে যাকে কমিশনার বানিয়েছে, বাংলাদেশে যারা বেনজিরকে আইজি বানিয়েছে, যারা র্যাব বানিয়েছে, র্যাবের ডিজি বানিয়েছে, তাদের কাছে আমাদের দাবি থাকবে, আপনারা এখনো বলেন কার নির্দেশে এগুলা করেছেন। এখনো সময় আছে। বাংলাদেশে ইন্টারিয়াম গভর্নমেন্ট, আমরা সর্বপন্থাকে সহযোগিতা করব, আমরা আশ্বাস দিয়েছি। তাই আজকে এই বৃষ্টি মেটাতেছে, বৃষ্টি মেটা দিন আপনাদের কাছে আবার জানাবো, গণতন্ত্র ফোরাম আসুন, তারেক রহমানের হককে শক্তিশালী করে